বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী। সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতীকও তিনি। দেবীর বন্দনায় সামিল সব বয়সীরা, তবে সংখ্যায় বেশি শিক্ষার্থীরাই। দেশের সবচেয়ে বড় পূজার আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। ৬২টি মণ্ডপে পূজা শেষে দল বেঁধে অঞ্জলি দেয় ভক্তরা। বিদ্যার্থীরা বিদ্যা লাভ করুক, বাংলাদেশে শান্তি বয়ে আসুক, আমরা যেন ভালোভাবে লেখাপড়া করে অনেক বড় উচ্চশিক্ষিত হতে পারি। অস্থিরতা দেশের যে অবস্থা চলতেছে সেটা থেকে যেন মুক্তি পাই। নতুন পুরাতনের যে মিলন মেলা, আমরা এখানে বছরে একটা দিন মুখিয়ে থাকি জগন্নাথ হলে এই সরস্বতী পূজার দিনটা আসার জন্য। হলের পুকুরে ট্যাপা পুতুলের আদলে বিশাল অবয়বের প্রতিমা বানিয়েছে চারুকলার শিক্ষার্থীরা, আর ভক্ত অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রে ছিল এটি। সরস্বতী পূজা পরিণত হয়েছে একটি মিলন মেলায়। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় নয়, বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম বর্ণের মানুষরা এসে মিলেছেন এই উৎসবে। এটি শুধু বিদ্যার দেবীর কাছে বিদ্যা প্রার্থনায় নয়, আলোকিত জগতে প্রবেশ করবার জন্য একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এবার রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথমবারের মতো সরস্বতী পূজা করে সংসদ সদস্য ও জাতীয় সংসদের কর্মকর্তারা। এতে যোগ দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীও। আমরা বিদ্যা লাভ করে সৎ শিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিতে চাই, অশুভের বিরুদ্ধে লড়াই করবার শক্তি চাই। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দির ও বাড়িতে বাড়িতেও আয়োজন করা হয়েছে পূজার। এবছর সরস্বতী পূজা হয়েছে 2 দিন ধরে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।